আমি আজিউর রহমান, সহকারী শিক্ষক, কচুরিয়া বাজার এইচএস MM সেকেন্ডারি স্কুল, মোল্লাহাট, বাগেরহাট। আজ অনলাইনের পক্ষ থেকে আমি তোমাদের জন্য আলোচনা করছি আর্টিকেল। শিক্ষার্থী বন্ধুরা, অতি সহজে আমরা জানব ইংরেজিতে এ, অ্যান এবং দিকে আর্টিকেল বলা হয়। এতটুকুই জানি। এরপরে আমরা সরাসরি চলে আসি এই আর্টিকেলের ব্যবহারে। আর্টিকেলের ব্যবহারে এর ব্যবহার, এর ব্যবহারটা কেমন হয় আমাদেরকে প্রথমে জানতে হবে যে ইংরেজি বর্ণমালায় 26টি অক্ষর আছে। এদের মধ্য থেকে এ, ই, আই, ও, ইউ এই 5টিকে বলা হয় ভাওয়েল। আর যে বাকি 21টি অক্ষর থাকে এই 21টিকে বলা হয় কনসোনেন্ট। এখন কোন ইংরেজি ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওই ওয়ার্ডের আগে আর্টিকেল হিসেবে এ বসে। আমরা এর অনেক উদাহরণ দিতে পারি, তোমরা অনেক উদাহরণ জানো। যেমন এ ক্যাট, এ ব্যাট, এ এরকম হাজার উদাহরণ আছে। তাহলে কি হলো, কোন ইংরেজি ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওই ওয়ার্ডের শুরুতে কি বসে আর্টিকেল হিসেবে এ বসে। যেমন ক্যাট, ব্যাট, বল, এর শুরুতে কি আছে কনসোনেন্ট, তাই এখানে কি আছে এ আছে। এটা হলো সাধারণ নিয়ম। এখন একটু ব্যতিক্রম নিয়ম হিসেবে আমরা দেখি, কোন ইংরেজি ওয়ার্ডের শুরুতে যদি ইউ, ইউ, ই ডাবল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, কিসের মতো ইউ এর মতো হয়, তাহলে ওই ওয়ার্ডের শুরুতে কি আসে এ আসে। যেমন ইউতে শুরু হয় এমন কতগুলো ওয়ার্ড আমরা দেখি। ইউনিক, ইউনিক, তাহলে এটা কি হবে ইউ আছে, তার উচ্চারণ ইউর মতো হচ্ছে, সো এখানে কি হবে ইউনিক। ইউজফুল, ওয়ার্ডের শুরুতে কি আছে ইউ, তার উচ্চারণ এই ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে, সো এখানে কি হবে এ ইউজফুল। যেমন এ ইউজফুল থিং, এ ইউজফুল পারসন। ই ইউ, যদি কোনো ওয়ার্ডের শুরুতে ই ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে ওই ওয়ার্ডের শুরুতে কি বসে এ বসে। যেমন ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ান এখানে শুরুতে ই ইউ আছে, উচ্চারণটা কি হচ্ছে ইউ, ইউরোপিয়ান। তাহলে এখানে কি হবে এ ইউরোপিয়ান। এই হিসাবে সাধারণত এখানে ইউরোপিয়ান এই একটা শব্দই সাধারণত ব্যবহৃত হয়। নেক্সট ইডব্লিউ, শুরুতে যদি থাকে যেমন ই ডাব্লিউ ই, ইউই, আমরা জানি ইউই মানে ভেরি। তাহলে শব্দের শুরুতে ই ডাব্লিউ আছে, তারা উচ্চারণটা কি হচ্ছে ইউর মতো আছে, তাই এখানে কি হবে ইউই একটা। তাহলে আমরা কি পেলাম, কোন ওয়ার্ডের শুরুতে যদি ইউ থাকে
ই ইউ থাকে, ই ডাব্লিউ থাকে, এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে ওই ওয়ার্ডের শুরুতে কি বসে? এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এ বলে, কারণ ইউ ই ইউ ই ডাব্লিউ এর উচ্চারণ ইউর মতো হচ্ছে, যেমন ইউনিক, ইউজফুল, ইউনিফর্ম, ইউনিয়ন ইত্যাদি। আর ইউ হিসেবে কি একটা শব্দ সাধারণত ব্যবহৃত হয়? ইউরোপিয়ান, এখানে এ আসতেছে, ইউ ই ডাব্লিউ ই ইউ ই ভেরি, এখানেও এ আসতেছে। কোন ওয়ার্ডের শুরুতে যদি ও থাকে, কি থাকে? ও, ইংরেজি ও থাকে, এবং তার উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে ওই শব্দের শুরুতেও কি বসে? এ বসে। ওই শব্দের শুরুতে কি বসে? এ বসে। তাহলে এই হিসেবে কি কি আসে? যেমন ওয়ান আইট পার্সন, ওয়ান টাকা নোট। তাহলে কি আছে? শব্দের শুরুতে ও আছে এবং এই ওটার উচ্চারণ ওয়া এর মতো হচ্ছে, তাই এখানে কি বলবে? এ বলবে। এজন্য ওয়ান আইড ম্যান, ওয়ান লেগ পারসন, ওয়ান টাকা নোট ইত্যাদি। কোন ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে, যেমন এ, ই, আই, ও, ইউ, এগুলো থাকলে ওই শব্দের আগে এন বসে। যেমন ভাওয়েল আছে এন, শুরুতে এ আছে ভাওয়েল, তাই এখানে কি বসবে? এন। এই শুরুতে ই আছে, কি হবে? এন। ইম্পর্টেন্ট, আই ভাওয়েল, কি আসবে এখানে? এন ইম্পর্টেন্ট। অরেঞ্জ, শুরুতে ও আছে, ভাওয়েল এন। আমব্রেলা, শুরুতে কি আছে? আমব্রেলা, শুরুতে ইউ আছে, ভাওয়েল, সুতরাং এখানে কি হবে? এন হবে, এনা। তাহলে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে সাধারণত ওই শব্দের আগে এন বসে। তবে একটু ব্যতিক্রম এখানে দেখি, কোন শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং ওই এইচ এর যদি উচ্চারণ না হয় সেক্ষেত্রে কি হয়? এ না বসেও সেখানে এন বসে। কি বলছি? কোন শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং তার যদি উচ্চারণ না হয় সেক্ষেত্রে কি বসে? যদিও এইচ কনসোনেন্ট কিন্তু ওই এইচের উচ্চারণ নেই, সুতরাং এখানে কি হবে? এন। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি আওয়ার, এখানে কিন্তু আমরা হাওয়ার বলছি না, কি বলছি? আওয়ার, অর্থাৎ এইচের উচ্চারণ ওখানে নেই, সুতরাং কি হচ্ছে? এন। এয়ার, উত্তরাধিকারী, এখানে কিন্তু আমরা হেয়ার বলছি না, কি বলছি? এয়ার, এইচ উচ্চারণ নেই, সুতরাং কি হলো? এন এয়ার, উত্তরাধিকারী। এন এয়ারেস, উত্তরাধিকারী।
কিন্তু অনারেবল বলছি না, কি বলছি? অনারেবল। এইচ আছে কিন্তু আর উচ্চারণটা নেই, তাহলে কি হবে? অ্যান অনারেবল, অ্যান অনারেবল পারসন। তাহলে আওয়ার, এয়ার, এয়ারেস, অনারেবল, অ্যান্ড অনেস্ট। আমরা কিন্তু হনেস্ট বলি না, কি বলি? অনেস্ট। এই যে উচ্চারণ, শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, আমরা যদি কোনো শব্দের শুরুতে এইচ থাকে এবং তার উচ্চারণ যদি না হয়, ওই শব্দের আগেও এন বসে, যদিও এইচটা কনসোনেন্ট, এখানে এইচ উচ্চারণ নেই, তাহলে কি হবে? শব্দগুলো আমরা দেখে নেই। আওয়ার, এয়ার উত্তরাধিকারী, এয়ারএস উত্তরাধিকারিণী, অনারেবল সম্মানীয়, অনেস্ট, সব এগুলোর আগে কি বসে? এন বসে। এবার দেখি কিছু কিছু সংক্ষিপ্ত নাম আছে। সংক্ষিপ্ত নাম যেমন এমবিবিএস, এফআরসিএস, এগুলো কয়েকটা শব্দের সংক্ষিপ্ত রূপ। এখন এই সংক্ষিপ্ত নামের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড লেটার হিসেবে এফ, এইচ, এল, এম, এল, এস, এক্স এগুলো যদি থাকে, ভাওয়েল সাউন্ড লেটার কেন একটু সংক্ষেপে বলে যাই। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এফ উচ্চারণ করতে প্রথমে কেমন যেন মনে হয় একটা এ এসে গেছে, এ সাউন্ডটা এসে যায়, এইচ এটা এসে যায়, এল, এম, এস, এক্স এগুলো উচ্চারণ করতে প্রাথমিক অবস্থায় একটা এ এসে যায়, এজন্য এদেরকে ভাওয়েল সাউন্ড লেটার বলা হয়। এখন কোন সংক্ষিপ্ত নাম এর শুরুতে সংক্ষিপ্ত নামের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড লেটার হিসাবে এফ, এফ এ কি থাকে? যেমন এফ এ, পুরো নাম আছে ফাইন আর্ট। আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় লেখক, উনি এফ এ পাস। এখন এটা সংক্ষিপ্ত নাম, এর আগে এন এফ এ বলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইজ অ্যান এফ এ। এফ আর সি এস, লক্ষ্য করি একটা সংক্ষিপ্ত নাম। এখন এই সংক্ষিপ্ত নামের শুরুতে ভাওয়েল সাউন্ড লেটার এফ আছে। পুরো নাম কি? ফেলো অফ রয়্যাল কলেজ এন্ড সার্জারি। এটা একটা সংক্ষিপ্ত নাম। এই সংক্ষিপ্ত নাম এর শুরুতে কি আছে? এফ আছে। সো কি হবে? এফআরসিএস। তাহলে এফ এ এফআরসিএস। এবার এইচ ফর, এইচ এর জন্য কি কি আসে? একটা খুব পরিচিত এইচ এস সি, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সংক্ষিপ্ত নাম। এখানে কি হবে? এইচ, এন হবে, শুরুতে এইচ আছে। এল, এল ফর কি আসে দেখুন, এল, এল বি, এল এল বি, এল এল এম। ব্যাচেলর অফ ল, মাস্টার্স অফ ল, শুরুতে কি আছে? এল আছে। এটা ভাওয়েল সাউন্ড লেটার, কি আসবে এখানে? এন আসবে, এন এল এল বি,
এমএলএ হিসেবে আসতে পারে। এস ফর এস এর জন্য কি হয় দেখি, এসএসসি। হি ইজ ড্যাশ এসএসসি ক্যান্ডিডেট, an এসএসসি ক্যান্ডিডেট। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এক্স-রে, এক্স ফর এক্স রে, এক্স। এগুলো পড়লেই আমাদের হয়ে যাবে। সাধারণত এগুলোই পরীক্ষায় আসে। আবার বলছি, লক্ষ্য করি, আমরা এগুলো যে আমরা বলবো যে এগুলো সংক্ষিপ্ত নাম, এটা কিভাবে বুঝবো? শিক্ষার্থী বন্ধুরা, বোঝার জন্য দেখতে হবে পাশাপাশি সবগুলো অক্ষর ইংলিশ লেটারগুলো বড় হতে হবে। সবগুলো অক্ষর আমি একটু লক্ষ্য করে দিই, পাশাপাশি সব অক্ষরগুলো বড় হাতের অক্ষর। এগুলো দেখে আমরা বুঝবো যে এটা সংক্ষিপ্ত নাম। তাহলে সংক্ষিপ্ত নামের শুরুতে যদি ভাওয়েল সাউন্ড লেটার হিসেবে এফ, এইচ, এল, এম, এস, এক্স এগুলো থাকে, তাহলে ওই সংক্ষিপ্ত নামের শুরুতে কি বসে? যদিও এটা কনসোন্যান্ট, তারপরে এটা ভাওয়েল সাউন্ড লেটার, তাই এই সংক্ষিপ্ত নামের শুরুতে আমরা এই না বসিয়ে এন বসাবো। তাহলে আমাদের শুদ্ধরূপে আর্টিকেলটা এ বা এন এর ব্যবহার হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত যা পড়ালাম তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো, আশা করি এ এবং এন এর ব্যবহারটা শুদ্ধরূপে করতে তোমরা সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে, ভালো।